হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখেন, আমি কিন্তু আজকে নতুন আর একটা রেসিপি আপনাগুলিকে নিয়ে আইছি। আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে খাইতে। আজকে আমি রান্ধুম হলো টাটকিনি মাছের হাতে মাহিনা তরকারি। তো এই তরকারিটা কিন্তু খাইতে খুব ভালো লাগে। আর কেমনে রান্ধি এই ভিডিওটাই আপনাদের সাথে এখন শেয়ার করুম। এই যে দেখেন, আমি এই জায়গায় সব সবজি দিয়ে দিলাম, আমি আবার লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিমু তেল। এখন সব কিছু দিয়ে এটার একেবারে হাত দিয়ে ভালো করে ডইলা মইলা মাহিয়া নিউন লাগবো। এই যে দেখেন, এমনি করে কিন্তু ভালো করে মাহিয়ে এই তরকারিটা রান্ধন লাগে। ধরেন অর্ধেক রান্ধা আপনি ডইলা মইলাই রান্ধা ফেলাইবেন। তারপরে এই যে আমি এই জায়গায় লবণ আর হলুদ দিয়ে মাছ মাহিয়ে রাখছি, সেই মাহিনা মাছগুলো দুন লাগবো। আর এই তরকারিতে কিন্তু মাছ ভাজা যাইব না, কাঁচা মাছই দিয়ে দেওয়া লাগবো লবণ হলুদ দিয়ে মাহিয়া। তারপরে হইলো অল্প করে একটু জল দিয়ে দিবেন। তারপরে হলো এই তরকারিটা হলো ডাইকা ডাইকা এই তরকারি রাঁধুন লাগে। আর এখন আমি দিয়ে দিব হলো জিরা বাটা। এই যে জিরা বাটাটাও কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। আর ভালো করে একটু নাইরা চাইরা মিশিয়ে নিলাম সব কিছুর হাতে। এখন একটু ডাইকা দিব, ডাইকা দিয়া চুলাটা আমি জ্বালিয়ে দিব। এই যে দেখেন, আমার তরকারিতে কিন্তু বলকাই হয়ে গেছে গা। আর এই তরকারিটা কিন্তু একটু নাইরা চাইরা ডাইকা ডাইকাই রাঁধুন লাগে। মানে নাইরা চাইরা বলতে বেশি নাড়া চাইবো না, নাড়লে আবার মাছ ভেঙে যাইব। আর এখন আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দোয়াল দিকে এই তরকারিটা আরও বেশি স্বাদ লাগে খাইতে। এই যে দেখেন, আমি আবার হালকা করে একটু নাইরা দিলাম। আর এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে গা। আর এমনি করে যদি তরকারি দেয় না খান, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু একেবারে মিস করবেন, কি আর কমু। এই যে দেখেন, আমার রান্না শেষ, এখন কিন্তু আমি খাইতাছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।